আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যেভাবে জিকির করা নিষিদ্ধ সেই শিরোনামে আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ যেভাবে জিকির করা নিষেধ, করা যায় না সেই পদ্ধতিটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম সূরা আরাফের 205 নং আয়াতের আলোকে বলেছিলাম, আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। কোরআনে বলা হয়েছে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল। আল্লাহ তাআলার জিকির করতে হবে বিনয়ের সাথে, ভয়ের সাথে, নিম্ন সুরে, উচ্চ সুরে নয়। এটার তাফসিরে বলেছিলাম, তাফসিরে কুরতুবীতে বলা হয়েছে এই আয়াতের আলোকে জানা গেল উচ্চ সুরে জিকির করা নিষিদ্ধ। আরও একটি আয়াত আপনাদের সামনে পাঠ করছি, সেটি হচ্ছে সূরা আনফালের 35 নং আয়াত। আল্লাহ তাআলা সেখানে তৎকালীন সময়ে কুরাইশ কাফেরদের আমলের বিবরণ দিচ্ছেন। ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, কাফেরদের ইবাদত ছিল আল্লাহর ঘরের নিকটে, কাফেরদের ইবাদত ছিল শীষ মারা এবং হাততালি দেওয়া। এই কাফেররা তারা যখন বাইতুল্লাহ তাওয়াফ করত এবং অন্যান্য ইবাদত করত, তখন তাদের একটা বদ অভ্যাস ছিল, তারা মুখের মধ্যে এইভাবে আঙ্গুল দিয়া শীষ বাজাতো এবং এইভাবে হাততালি দিত। এটাকে এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ফাযুকুল আযাব, তোমরা শাস্তি ভোগ করো। কেন? বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা কুফরি করেছো। ইবাদত নিয়ে এই ধরনের মজাক করা, ঠাট্টা বিদ্রূপ করাকে কুফরি বলা হয়েছে। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা কোরআন সুন্নাহ বর্জন করে নিজেদের মন গড়া পদ্ধতিতে ইবাদত পরিচালনা করে এবং ইবাদতের মধ্যে সংযোজন বিয়োজন করে, তাদের সেই কাজটা কুফরি হবে। কারণ শরীয়তের কোনো কাজ আল্লাহর মনোনীত নবীগণ ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। সুতরাং কেউ যদি এটা করে, এটা কুফরি বলে গণ্য হবে। তো জিকিরের মধ্যে যে হেলে দুলে বিভিন্নভাবে জিকির করে, দেখা যায় কারো কারো মাথা ঘুরাইতেছে, চুল নাড়াইতেছে, একসাথে জাকি দিচ্ছে, উঠতেছে, বসতেছে, একটা অস্থিরভাবে যে জিকির পরিচালনা করে, বিশেষ করে বিভিন্ন পীরদের মাহফিলে সেগুলো দেখা যায়। ওই পীরেরা মনে করে জোরে জোরে একসাথে পাগলের মতো জিকির করলে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা যাবে। হয়তো তারা ভুলে যায় যে আল্লাহ রাজি খুশি হন আল্লাহ রাসূলের পদ্ধতিতে, এই কথা হয়তো ভুলে যায়। আল্লাহ রাসূল যে পদ্ধতিতে ইবাদত করেছেন, যে পদ্ধতিতে জিকির করেছেন, এর বাইরে অন্য কোনো পদ্ধতিতে ইবাদত জিকির পরিচালনা করলে আল্লাহ তাআলা এই ব্যক্তির প্রতি নারাজ হন, অসন্তুষ্ট হন, তাকে ঈমান হারা পর্যন্ত করে দেন। আমরা একটি হাদিসের আলোকে আর একটু সুস্পষ্ট করতে চাই। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم। আবু মুসা আশআরী বলেন, আমরা কোন এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাকুন্না ইদা আশরাফনা আলা ওয়াদিন হাল্লালনা ওয়া কাব্বারনা ওয়ারতাফাআত আসওয়াতুনা। আমরা যখন কোনো উপত্যকায় উঠতাম, তখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম এবং আল্লাহু আকবার বলতাম, আর এগুলো বলার সময় আমাদের আওয়াজগুলো উঁচু হয়ে যেত। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি সদয় হও। ফা ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, কারণ তোমরা কোনো বধির সত্তাকে ডাকছো না এবং অনুপস্থিত কোনো সত্তাকে ডাকছো না। এটা সহিহ বুখারীতে রয়েছে 2992 নম্বর হাদিস। এই হাদিসের ভাষ্যটা এত সুস্পষ্ট যে ব্যাখ্যার আর প্রয়োজন পড়ে না, যেখানে জিকিরের পদ্ধতি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিচ্ছেন। এর পরেও যারা হাদিসকে মাইনাস করে, হাদিসকে বাদ দিয়ে নিজেদের মন মতো জিকির করে, উঁচু আওয়াজে লাফালাফি করে জিকির করে, বুঝতে হবে তাদের মনের মধ্যে
একটু কুটিলতা রয়েছে, জটিলতা রয়েছে, রোগ রয়েছে। সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমুল্লাহ আস্তে জিকির করতে হবে এই মর্মে তিনি বাব প্রতিষ্ঠিত করেছেন। বাবু ইস্তিহবাবি খাফদে সাউতি বিযিকির, উঁচু আওয়াজে নিম্ন আওয়াজে জিকির করা মুস্তাহাব, এই মর্মে তিনি অধ্যায় প্রতিষ্ঠিত করেছেন। তো এখান থেকে সুস্পষ্ট হলো জিকির এর ভাষাটা আস্তে হতে হবে, গায়ের জোরে 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 পড়া যাবে না। যেটা সাহাবীরা করেছিলেন না বুঝে আল্লাহ রাসূল সতর্ক করেছেন, তারা মেনে নিয়েছে, এই জন্য তারা সাহাবী হতে পেরেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের ভ্রষ্টতা থেকে রক্ষা করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। কাফেরদের মতো তারা যেরকম হাততালি দিয়ে নেচে নেচে তালে তালে জিকির করত, ইবাদত করত, এটা যেন আমাদের মধ্যে না আসে। আবু জাহেলদের পদ্ধতিতে যেন আমাদের জিকির না হয়, আবু জাহেলদের পদ্ধতিতে যেন আমাদের আমল না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।